বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নামটা শুনলেই আমাদের মনে কী ছবি ভেসে ওঠে? কপালকুণ্ডলার মতো গভীর উপন্যাস, আনন্দমঠের মতো দেশপ্রেমের গাথা, অথবা বন্দে মাতরমের মতো একটা গান যা গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল। কিন্তু এই যে রাশভারী সাহিত্যিক, তার কি এমন কোনো দিক থাকতে পারে যা আমাদের ধারণার বাইরে? চলুন আজকের এই আলোচনায় আমরা বঙ্কিমচন্দ্রের সেই একদম অচেনা শিক্ষক রূপটাকেই আবিষ্কার করার চেষ্টা করি। তো প্রথমে আসা যাক সেই বঙ্কিমচন্দ্রের কথায়, যাকে আমরা সবাই কম বেশি চিনি। সে কিংবদন্তি সাহিত্যিক, যার একটা নির্দিষ্ট ছবি আমাদের সবার মনে গেঁথে আছে। আচ্ছা, বঙ্কিমচন্দ্রের কথা বললে ঠিক কি মনে হয়? একজন অত্যন্ত জ্ঞানী, রাশভারী একজন লেখক, যার লেখাগুলো বোঝা বেশ কঠিন। মনে হয় ছবিটা মোটামুটি এরকমই, তাই না? আসলে তাকে তো শুধু লেখক বলা হয় না, বলা হয় সাহিত্য সম্রাট। একবার ভাবুন, সাহিত্যের সম্রাট, এই উপাধিটাই তো বলে দেয় বাংলা সাহিত্যে তার জায়গাটা ঠিক কতটা ওপরে। আর এই নামটাই যেন তার চারপাশে একটা গুরুগম্ভীর দেওয়াল তুলে দেয়। আর তার কাজগুলো দেখুন, কপালকুণ্ডলা, আনন্দমঠ, এই উপন্যাসগুলো তো বড়দের জন্যই লেখা। আর হ্যাঁ, বন্দে মাতরম, এর কথা তো বলতেই হয়, যা একটা গোটা জাতির চেতনাকে জাগিয়ে তুলেছিল। এই সব কিছু মিলিয়েই তাকে আমরা একজন প্রাপ্তবয়স্কদের লেখক হিসেবেই চিনে এসেছি। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এবার আমরা এই চেনা ছবির বাইরে গিয়ে এমন এক বঙ্কিমচন্দ্রকে আবিষ্কার করব যার কথা শুনলে হয়তো একটু অবাকই হতে হয়। তো প্রশ্নটা খুব সহজ। এই যে সাহিত্য সম্রাট, যিনি এত কঠিন কঠিন সব লেখা লিখেছেন, তিনি কি কখনো একেবারে ছোটদের জন্য, মানে শিশুদের জন্য কলম ধরেছিলেন? এবং উত্তরটা হ্যাঁ, তিনি লিখেছিলেন। ভাবা যায়, বিদ্যাসাগরের যেমন বর্ণপরিচয় ছিল, ঠিক তেমনই বঙ্কিমচন্দ্র ছোটদের জন্য একটা বই লিখেছিলেন। নাম দিয়েছিলেন ছোট পড়াই। ব্যাপারটা বেশ অবাক করার মতোই, তাই না? কিন্তু কেন সাহিত্য সম্রাট হঠাৎ ছোটদের জন্য বই লিখতে গেলেন কেন? এর কারণটা কিন্তু খুব গভীর। বঙ্কিমচন্দ্র মনে করতেন একটা জাতির আসল ভিত্তি, তার ভিতটা তৈরি হয় ছোটদের হাতে। তাদের চরিত্র যদি ঠিকমতো গড়া যায়, তবেই দেশটা মজবুত হবে। আর সেই কারণেই তিনি চেয়েছিলেন একেবারে সহজ ভাষায় তাদের কিছু নৈতিক শিক্ষা দিতে। তো ছোটদের শেখানোর ব্যাপারে তার ভাবনাটা ঠিক কেমন ছিল, মানে তার দর্শনটা কি ছিল? চলুন দেখি। তিনি আসলে খুব সহজ 3টে নীতির ওপর জোর দিয়েছিলেন। প্রথমত, ভাষা হবে একেবারে সহজ আর স্পষ্ট, কোনো কঠিন শব্দ বা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা চলবে না। দ্বিতীয়ত, শুধু পড়ালেখা শেখানোই আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হল নৈতিক শিক্ষা দেওয়া, মানে সত্যি কথা বলা, দয়া করা, দেশকে ভালোবাসা, এইসব শেখানো। আর 3 নম্বরটা, যেটা আমার মতে সবচেয়ে জরুরি, সেটা হলো বিজ্ঞান মনস্কতা তৈরি করা। তিনি চেয়েছিলেন বাচ্চারা যেন কুসংস্কার থেকে দূরে থাকে। আচ্ছা, তো এই বইটার ভেতরে ঠিক কী ছিল? চলুন একটু উকি দিয়ে দেখা যাক। ছোট পড়ায়ের পাতায় তিনি চরিত্র গড়ার জন্য কি কি পাঠ রেখেছিলেন? যেমন ধরুন এই বাক্যটা, মিথ্যা কথা বলিও না। দেখুন কতটা সহজ, কিন্তু কি ভীষণ শক্তিশালী। কোনো রকম প্যাচ নেই, কোনো ভনিতা নেই, একেবারে সরাসরি একটা কথা। এটাই ছিল তার শেখানোর ধরন। বা ধরুন এই আরেকটা লাইন, পড়িতে অলস্য করিও না। একবার ভেবে দেখুন, আজকের দিনেও এই কথাটা কতটা সত্যি। সেই কবে তিনি বলে গেছেন, পড়াশোনায় আলসেমি করতে নেই। সুতরাং বোঝাই যাচ্ছে আসল লক্ষ্যটা শুধু অক্ষর চেনানো ছিল না, তার লক্ষ্য ছিল আরও অনেক বড়। তিনি চেয়েছিলেন শিশুদের মেরুদণ্ডটাকে শক্ত করে দিতে, তাদের চরিত্রটাকে সাহস আর সততা দিয়ে একেবারে গেঁথে দিতে। কিন্তু একটা প্রশ্ন মনে আসতেই পারে, এসব তো 19 শতকের কথা। এই একবিংশ শতাব্দীতে এসেও কি বঙ্কিমচন্দ্রের এই ভাবনাগুলোর কোনো দাম আছে? চলুন দেখি তো ব্যাপারটা। এই তুলনাটা একবার দেখুন। আজকের দিনে সুপার পাওয়ার মানে কি? কাল্পনিক হিরোরা, তাই না? কিন্তু বঙ্কিমের কাছে আসল সুপার পাওয়ার ছিল জ্ঞান। আজকের দিনে আমরা ছুটি কিসের পেছনে? পরীক্ষার ভালো নম্বরের পেছনে। আর তিনি জোর দিতেন চরিত্রের ওপর। আজ আমরা ভাইরাল হতে চাই, বিখ্যাত হতে চাই, আর তিনি শেখাতে চেয়েছিলেন সাহসের দম। তাহলে আজকের দিনে বঙ্কিমের এই শিক্ষাটা কেন জরুরি? কারণটা খুব পরিষ্কার। দেখুন, আমরা এখন তথ্যের বন্যায় ভেসে যাচ্ছি, কিন্তু প্রজ্ঞা বা উইজডামটা কোথাও যেন হারিয়ে যাচ্ছে। বঙ্কিমের শিক্ষা আমাদের সেই উইজডামের কথাই মনে করিয়ে দেয়। এটা আমাদের নিজেদের ভাষা আর সংস্কৃতিকে ভালোবাসতে শেখায়। আর সবচেয়ে বড় কথা হলো, এটা আমাদের মনে করায় যে শুধু সাফল্যই সব নয়, তার আগে আসে চরিত্র। আসল শক্তিটা তো আসে সততা থেকে। তাই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা এমন একটা সময়ে আছি যেখানে তথ্যের কোনো অভাব নেই, সব কিছুই এক ক্লিকে পাওয়া যায়।
এই সময়ে দাঁড়িয়ে আমরা আমাদের পরের প্রজন্মকে কি শেখাব? শুধুই একগাধা তথ্য, নাকি বঙ্কিমচন্দ্রের মতো করে তাদের জিত্ত বা প্রজ্ঞা শেখানোর চেষ্টা করব? প্রশ্নটা কিন্তু ভাবার মতো, তাই না?